সব কটাই গণ্ডমূর্খ। শুনে রাখো তোমরা সকলে, এর যদি কোনো উপায় বের করতে না পারো তাহলে সবাইকে শুলে চড়াবো। মহারাজ, আমরা তাহলে গোটা রাজ্য মাদুর দিয়ে ঢেকে দিই মহারাজ। সর্বনাশ, এত মাদুর কোথায় পাবো বলো দেখি? আরেকটা উপায় আছে মহারাজ। আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায় তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না, আর আপনার পদযুগলও ধুলার মলিন হবে না। আহা, কি বুদ্ধি, কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যকে চালাবে শুনে। আচ্ছা, গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি? না না না, এসব চলবে না, অন্য কোনো উপায় ভাবো। মহারাজ, যদি মুচিকে খবর দেওয়া যেত, ও যদি কোনো উপায় বার করতে পারত। ঠিক আছে, পেয়াদা, এক্ষুনি মুচিকে খবর দাও। বলো রাজার আদেশ, তাকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে? মহা পণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে, সেখানে কি একটা মুচি পারবে উপায় বার করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধা পুষেছি, কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না। এখন মুচি এসে যদি কিছু দৃকপাত করে তাতে মন্দ কি? শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। বলুন মহারাজ, কি জন্য আমারে তলব করেছেন? আমি কি কিছু অন্যায় করেছি? না না, সেসব কোনো ব্যাপার না। ধুলো দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো। অবশেষে মহামান্য বিদ্বান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলা। তোমার কি মনে হয়? এই ব্যাপার মহারাজ, এই তো সহজ উপায়। এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়? আপনি যদি আপনার চরণ দুইখান চামড়া দিয়ে ঢাইকা ফেলেন তাহলে তো রাজ্য ঢাকার দরকারই পড়ে না মহারাজ। এত কি হবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় ফুলে চড়ানো হবে। এ মুচি ষড়যন্ত্র। ও আপনার পা ছুলে আপনি অসুস্থ হবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। এবার দেখুন মহারাজ। বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু সইলে দেখুন মহারাজ।